তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের SECR অর্থাৎ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের কোনো এক্সাম নেওয়া হবে না। তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। বিভিন্ন ডিভিশনে বিভিন্ন এখানে তোমাদের ট্রেড দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে কোন কোন ট্রেডে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কতগুলি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কারা কারা এখানে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তোমরা কিন্তু এখানে উপরে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে বলা আছে SECR অর্থাৎ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের উপরে এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু দি ওয়েবসাইট। তোমাদের কিন্তু এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এবং বলা আছে ফ্রম, এখানে তোমাদের 2/4/2024 থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং এখানে লাস্ট ডেট বলা আছে তোমরা কিন্তু এখানে 1 মে 2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের যে ওয়েবসাইট, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডেই আবেদন করতে হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে ডিভিশন, সেই ডিভিশনের কথা বলা হয়েছে রায়পুর ডিভিশন অ্যান্ড এখানে বলা হয়েছে ওয়াগন রিপেয়ার শপ রায়পুর, এই ডিভিশনে নিয়োগ করা হবে। নিচে তোমরা এখানে দেখতে পারো, প্রথমে তোমাদের এখানে 1 নম্বর যে ডিভিশন, সেই 1 নম্বর এখানে ডিভিশন দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে ট্রেড দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে 2 নম্বর যে ডিভিশন, সেই 2 নম্বর ডিভিশন দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথম যে এখানে ডিভিশন, সেটি বলা হয়েছে তোমাদের এখানে রায়পুর ডিভিশন ড্যাম অফিস। তো তোমাদের প্রথমে এখানে 1 নম্বরে বলা হয়েছে রায়পুর ডিভিশন। তো তোমাদের এখানে রায়পুর ডিভিশনে নিচে তোমাদের ট্রেড দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে ওয়েল্ডার, এই ট্রেডে আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু এখানে যে টোটাল ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 161টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং টার্নার, এই টার্নার পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 54টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ফিটার ট্রেডের ক্ষেত্রে তোমাদের এখানে বলা আছে 207টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইলেকট্রিশিয়ান, এই ট্রেডের ক্ষেত্রে টোটাল এখানে 212টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 4 নাম্বার যে এখানে ট্রেড বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, এই ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বেশি এখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 212টি ভ্যাকেন্সি। এরপর স্টেনোগ্রাফার ইংলিশ, তো স্টেনোগ্রাফার ইংলিশের ক্ষেত্রে তোমাদের এখানে 15টি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর স্টেনোগ্রাফার হিন্দি, এই ট্রেডের ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এই ট্রেডের ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 9 নম্বর বলা আছে মেকানিস্ট, এই ট্রেডের ক্ষেত্রে 15টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 12 নম্বরে তোমাদের এখানে বলা আছে মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এই ট্রেডের ক্ষেত্রে 35টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের সব ট্রেড মিলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 844টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর যে ডিভিশন, সেই 2 নম্বর ডিভিশনের কথা বলা আছে রায়পুর ডিভিশন, এখানে বলা হয়েছে ওয়াগন রিপেয়ার শপ। তো এই ডিভিশনের ক্ষেত্রে তোমাদের এখানে নিচে ট্রেড বলা হয়েছে। এখানে প্রথমে তোমাদের 1 নম্বর যে ট্রেড, সেই 1 নম্বর ট্রেড বলা হয়েছে ফিটার, এই ফিটার ট্রেডের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 110টি দেওয়া হয়েছে এবং ওয়েল্ডার, এই ট্রেডের ক্ষেত্রে 110টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 3 নম্বরে বলা হয়েছে মেকানিস্ট, এই ট্রেডের ক্ষেত্রে 15টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর টার্নার, এই ট্রেডের ক্ষেত্রে তোমাদের 14টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইলেকট্রিশিয়ান, এই ট্রেডের ক্ষেত্রে 14টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কাস্ট ওয়াইজও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন কাস্টের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে 2 নম্বর এখানে ডিভিশনের টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 269টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা আছে মাস্ট হ্যাভ পাস 10 ক্লাস এক্সামিনেশন আন্ডার 10+2 সিস্টেম অফ এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 50% মার্কস। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো, তোমাদের কিন্তু এখানে বলা আছে 10+2 সিস্টেমে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম 50% মার্কসের সঙ্গে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং বি নাম্বারে তোমাদের এখানে একটি পয়েন্ট বলা হয়েছে, এখানে বলা আছে মাস্ট হ্যাভ পাসড ITI কোর্স ইন রিলেভেন্ট ট্রেড ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট। তো তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমার যদি ITI করা থাকে
তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ধরে নাও তুমি এখানে ফিটার ট্রেডে আবেদন করবে, তো এই ফিটার ট্রেডে আবেদন করতে গেলে তুমি প্রথমে দেখে নেবে যে তোমাদের এখানে কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তুমি যদি এখানে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এখানে ফিটার ট্রেডে তোমাদের কিন্তু টোটাল 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তুমি যদি হয়ে থাকো, টোটাল কিন্তু তোমাদের এখানে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তুমি যদি এখানে ফিটার ট্রেডে আবেদন করতে চাও, তাহলে তোমার কিন্তু এখানে যোগ্যতার কথা বলা আছে, মাধ্যমিক পাস থাকতে হবে 50% মার্কসের সঙ্গে, এবং তোমাদের কিন্তু এখানে ফিটার ট্রেডে আইটিআই পাস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে তুমি ফিটার ট্রেডে আবেদন করতে পারবে। এবং তুমি যদি এখানে ওয়েল্ডার এই ট্রেডে আবেদন করতে চাও, তাহলে তোমার কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে তোমার কিন্তু আইটিআই থাকতে হবে ওয়েল্ডার ট্রেডে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমার কিন্তু এখানে মাধ্যমিকে 50% মার্কসের সঙ্গে পাস করে থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে। তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমার কিন্তু আইটিআই পাস থাকতে হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট, তোমাদের বয়সের কথা বলা আছে। মিনিমাম বয়স যদি তোমার 15 বছর হয়ে থাকে এবং ম্যাক্সিমাম 24 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। এখানে বলা হয় যে the upper age limit is relaxable by 5 years for SC/ST candidate. এরপরে বলা আছে 3 year for OBC candidate, 10 year for ex serviceman and PWD। তো তোমরা যারা SC/ST ক্যাটাগরি স্টুডেন্ট, তারা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং তোমরা যারা OBC ক্যাটাগরি স্টুডেন্ট, তারা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান এবং PWD, তারা কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। তুমি যদি এখানে ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার জন্ম তারিখ যদি এখানে 2 এপ্রিল 2000 থেকে 2 এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং SC/STর ক্ষেত্রে বলা হয়েছে 2 এপ্রিল 1995 থেকে 2 এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হলে SC/STর আবেদন করতে পারবে। এবং ওবিসির ক্ষেত্রে বলা আছে তোমার জন্ম তারিখ যদি এখানে 2 এপ্রিল 1997 থেকে 2 এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে ওবিসির আবেদন করতে পারবে। এবং এখানে বলা আছে 5 নম্বরে PWD এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বলা হয়েছে 2 এপ্রিল 1990 থেকে 2 এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে এক্স সার্ভিসম্যান এবং PWDর আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং অ্যান্ড স্টাইপেন্ড। তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ট্রেনিং সেটির কথা বলা হয়েছে ট্রেনিং পিরিয়ড বলা আছে 1 ইয়ার। তো তোমাদের কিন্তু এখানে 1 বছরের ট্রেনিং রাখা হয়েছে। তো তোমরা সকলেই জানো এই ভ্যাকেন্সিটি কিন্তু অ্যাপ্রেন্টিস পদের জন্য ভ্যাকেন্সি। তো তোমাদের এখানে অ্যাপ্রেন্টিস পদের যে ভ্যাকেন্সি, সেটি কিন্তু এখানে 1 বছরের তোমাদের জন্য এখানে নিয়োগ করা হবে। তো 1 বছর পর তোমাদের কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট দেওয়া হবে। তো অ্যাপ্রেন্টিস তোমার যদি করা থাকে, তাহলে তুমি কিন্তু রেলের বিভিন্ন চাকরিতে তোমাদের কিন্তু ছাড় দেওয়া হবে। যেরকম আরপিএফ ভ্যাকেন্সি আসতে চলেছে, তো আরপিএফ এর ভ্যাকেন্সি যখন রিলিজ করা হবে, তোমাদের যদি কারো এখানে অ্যাপ্রেন্টিস করা থাকে, তাহলে তোমাদের কিন্তু এখানে বেশি ছাড় দেওয়া হবে। ফ্রেশারদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বেশি ছাড় দেওয়া থাকবে, যেহেতু তোমরা কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস পদে যে ট্রেনিং, সেটি কিন্তু তোমরা নিয়ে রেখেছো অলরেডি 1 বছরের। তাই জন্য তোমাদের কিন্তু এখানে যে রেলওয়ের যতগুলি ভ্যাকেন্সি তোমাদের বের হবে, তো তোমরা যারা অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং নিয়েছো, তাদের কিন্তু এখানে বিশেষ পরিমাণে এখানে কিছু ছাড় দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের এবং আইটিআই পাশের নাম্বার উপর তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। নিচে তোমাদের মেডিকেল এক্সামিনেশনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে নর্মালি যে মেডিকেল, সেই মেডিকেল এক্সাম তোমাদের এখানে নেওয়া হবে। এরপর তোমাদের নিচে এখানে মেডিকেল এক্সামিনেশনের কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের এখানে লাস্ট ডেট। তো তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 1 মে 2024 পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। জেনারেল ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ সাবমিটেড অনলাইন অনলি অন দি ওয়েব অ্যাড্রেস। এখানে তোমাদের বলা আছে https://apprenticeshipindia.org এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়াল এই নোটিশটি ডাউনলোড করতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য।